নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এখন এই পাকা আমের সিজন, আর আমাদের গাছে প্রচুর আম পেকেছে, একদম হিমসাগর আম। এই দেখুন বন্ধুরা, একদম পাকা আম। আর এই আম দিয়ে আজকে আমি করে দেখাবো আম দই। পাকা আমে দই করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি দুধ, গরুর দুধ, দুটো পাকা আম, আর টক দই 200 গ্রাম আছে, দুটো আমুল, চিনি, আর এই যে একটা সরা নিয়েছি। এই সরাতে আমি দইটা পাতবো। আর একটা সিলভার কাগজ নিয়েছি। প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দুধটা আমার ছাকা আছে, দুধটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। আর এই 1.5 কেজি দুধটা দইয়ের জন্য আমি 1 কেজি করে নিতে হবে, 500 দুধ মেরে নিতে হবে। আর তো আমি এদিকে দুধটা জাল দিতে থাকবো, আর এদিকে আমি আস্তে আস্তে এই কাজগুলো করে নেব। প্রথমে আমি এই টক দইটা একটু ছেঁকে নেব, কারণ এর ভেতর অনেক জল থাকে, জলটা পড়ে যাবে আস্তে আস্তে। এটা জলটা ঝরে যাক, আর আমি এদিকে আমটাও কেটে নেবো। আমটা কেটে ছাড়িয়ে নেবো আগে। আর দেখুন বন্ধুরা, আমের কালারটা, হিমসাগর আম, কালারটা কি! এবার আমি আমগুলো টুকরো টুকরো করে নেব, দিয়ে একটা মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসব। এইভাবে আমগুলো আমি একটু টুকরো করে নেব। একবার আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে। এবার আমি 2 প্যাকেট আমুল দিয়ে দেবো। বেশি ফুটন্ত অবস্থায় দিলে আমুলটা গুলবে না, ওর জন্য এই অবস্থায় দেবো। একদম দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে যাচ্ছে। আর এই দুধটা ঘন হওয়ার জন্য এই আমুলটা দিচ্ছি। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে। আর এদিকে আমার আমটাও পেস্ট করে নিয়ে এসেছি, মিক্সার জারে আছে। আগে আমি দুধটা ঘন করে নিই। এটা 1.5 কেজি দুধ 1 কেজিতে নিয়ে আসতে হবে। আমি ফুটিয়ে ফুটিয়ে এটা 1 কেজিতে নিয়ে আসবো। এর সঙ্গে মিশিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, দুধ অনেকক্ষণ ফুটে উঠেছে, আর খানিকটা দুধ মরে গেছে, দেখতেই পাচ্ছেন এইখানে ছিল। এবার আমি দিয়ে দেবো চিনি। বেশি চিনি দেবো না, মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আর এমনিও পাকা আমের খুবই মিষ্টি, অতিরিক্ত মিষ্টি দেবো না। আর এদিকে আমার আমটা যে পেস্ট করা হয়ে গেছে, এই আমটা আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা ঘন হয়ে গেছে, 1 কেজিতে চলে এসছে। এবার আমি নামিয়ে রেখে দেবো। দুধটা ঠান্ডা করব, মানে হাত শোয়ার মতো, আঙুল শোয়ার মতো ঠান্ডা করব। আর ততক্ষণে আমি এই আমটা, এই ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমটা নিয়েছি, এই যে আমের পেস্টটা দিয়ে দেবো। এটা একটু জাল দিয়ে নেবো, কারণ হচ্ছে আমের যে ভিতরের যে জলটা সেটা মরে যাবে। আর দইয়ে একটু জল থাকলে বা ইয়ে থাকলে হবে না। এইভাবে আমটা আমি একটু জাল দিয়ে নেবো, জলটা মেরে নেবো আমের। এই দেখুন বন্ধুরা, আমের রসটা সব মরে গেছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এই যে এই পাত্রে রেখে ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা ঠান্ডা হয়ে এসছে, এই আঙুল সইছে। আর এদিকে আমের পেস্টটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে। এই দেখুন, দুধটা এবার আঙুল সয়েছে।
আর এদিকে আমার এই যে দইয়ের সঙ্গে আম ফাটানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অল্প অল্প দুধ দেবো আর এরকম ফাটাতে থাকবো, মিশিয়ে নেবো, নাহলে দলা পাকিয়ে যাবে। এই যে এইভাবে মেশাতে থাকবো পুরো দুধটাই। এই দেখুন বন্ধুরা, সব দুধটাই আমি এই দই আর আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আমি এইটার মধ্যে দই পাতবো, তাই আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সকালে, দিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। একদম পারফেক্ট হয়েছে না? একদম ভরে গেছে, একদম এর মাপে মাপে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একটা সিলভার কাগজ নিয়ে নিয়েছি আমি, এর ওপর চাপা দিয়ে দেবো আর এইভাবে গার্ডার দিয়ে আটকে দেবো, যাতে এর মধ্যে একটু হাওয়া না ঢুকে। এই দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট দিয়েছি। এবার আমি ঘরে নিয়ে যাব, দিয়ে একটা গরম মানে বস্তার উপর দেবো গরম, এটা 6-7-8 ঘন্টা রেখে দেবো। 6 ঘন্টা রাখলেই এটা হয়ে যাবে দইটা। বলো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বস্তা পেতে নিয়েছি আর এই স্ট্যান্ডটাও দিয়ে দিয়েছি, এটা যেন নড়াচড়া না হয়। আর এর উপর দিয়ে আমি আর একটা বস্তা এখানে ঢাকা দিয়ে দেবো, ভালো করে বস্তাটা ঢাকা দিয়ে দেবো। আর এখানে একটা ক্যাতা নিয়েছি, এই ক্যাতাটাও দিয়ে দেবো, তাহলে দইটা একদম পারফেক্ট করবে। আর 6 ঘন্টা পরে আমি দেখাবো। 6 ঘন্টার বেশি হয়েছে, সারা রাত রেখেছিলাম, রাতে আর আমি দেখাইনি। এবার আমি খুলে দেখাবো দইটা কত সুন্দর করেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পড়েছে। আর এইগুলো একটু চিকচিকিটা আটকে ছিল বলে এটা এরকম হচ্ছে, নাহলে পারফেক্ট একদম দই হয়েছে। এবার আমি কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দইটা হয়েছে, দেখতে পাচ্ছেন? আপনারাও এইভাবে একবার বাড়িতে আম দই করে খাবেন, খুব ভালো লাগবে। আর এখন আমের সিজন, আমের বিভিন্ন কিছু রেসিপি দেবো। আর এই আম দই দিয়েছি, এবার আবার অন্যদিন একটা অন্য রেসিপি দেবো পাকা আমের। আর এইভাবে একবার বাড়িতে দই নিজেরাই কেটে খাবেন পাকা আমের, খুব ভালো হবে আর খুব ভালো লাগে খেতে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।